we are playing for 1.5 billion people. Today we are going to get the trophy. Who are we? Who are you? Who are you? Who are সাল একটা সুযোগ ছিল যেখানে প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপে ভারতের নাম ওঠে, কিন্তু ইতিহাসের পাতায় সেই সুযোগ হারিয়ে যায়। আর তারপর থেকে শুরু হয় অপেক্ষা। 1 বছর, 10 বছর, 50 বছর, তারপরও বিশ্বকাপের মঞ্চে ভারতের জার্সি দেখা যায়নি। কিন্তু তবুও একটা জিনিস কখনো হারিয়ে যায়নি, কোটি কোটি ভারতীয় স্বপ্ন। একদিন, শুধু একদিন ভারতও বিশ্বকাপ খেলবে। আজও যখন আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন বা ফ্রান্সের ম্যাচ হয়, তখন ভারতীয়রাই রাত জেগে সবচেয়ে বেশি চিৎকার করে। কিন্তু একটা প্রশ্ন আজও বুকের ভেতরে কাঁটার মতো বিঁধে থাকে, আমরা কি শুধু অন্য দেশের জন্য চিৎকার করব, নাকি কোনো দিন পুরো পৃথিবী ভারতের জন্য দাঁড়িয়ে হাততালি দেবে? ঠিক এই সময় একজন মানুষ সামনে এলেন, বললেন, আমাকে ভারতের U15 দলটা দিন। আমি এমন একটা ভীতি তৈরি করব যেখান থেকে ভারত একদিন ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে পৌঁছে যাবে। অনেকে তাকে পাগল বলেছে, অনেকে স্বপ্নবাজ, আবার কেউ কেউ মনে করেন ভারতীয় ফুটবলের শেষ আশাটার নামই রঞ্জিত বাজাজ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই বড় বড় কথা, নাকি সত্যি শুরু হতেই চলেছে ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব? আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব সেই উত্তর। ভারত বিশ্বের সবচেয়ে বড় ফুটবলপ্রেমী দেশগুলির মধ্যে একটি। কলকাতার গলি থেকে কেরালার মাঠ, গোয়ার সমুদ্রতট থেকে মণিপুরের পাহাড়, ফুটবল শুধু একটা খেলা নয়, লাখো মানুষের আবেগ। কিন্তু একটা প্রশ্ন আজও আমাদের তাড়া করে বেড়ায়, যে দেশ ফুটবলকে এত ভালোবাসে, সেই দেশ আজও ফিফা ওয়ার্ল্ড কাপের মূল মঞ্চে কেন খেলতে পারেনি? ইতিহাস বলেছে 1950 সালে ভারতের সামনে বিশ্বকাপে খেলার সুযোগ এসেছিল, কিন্তু নানা কারণের জন্য সেই সুযোগ আর বাস্তব রূপ নেয়নি। তারপর কেটে গেছে কয়েক দশক। এই সময়ে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে, আর্জেন্টিনা কিংবদন্তি তৈরি করেছে, স্পেন তাদের সোনালি যুগ রেখেছে, আর ভারত এখনও অপেক্ষা করছে সেই প্রথম পদক্ষেপের জন্য। তবুও স্বপ্নটা মরে যায়নি। আজও কোনো শিশু যখন খালি পায়ে বল নিয়ে দৌড়ায়, হয়তো সে কল্পনা করে একদিন সে নীল জার্সি পরে বিশ্বকাপের মঞ্চে দাঁড়াবে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না, দরকার সঠিক পরিকল্পনা, সঠিক মানুষ এবং এমন একটি ব্যবস্থা যা ছোটবেলা থেকেই প্রতিভাকে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত করতে পারে। আর ঠিক এখান থেকেই সামনে আসে একটি নাম, রঞ্জিত বাজাজ। তিনি কি সেই মানুষ যিনি ভারতে হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার জাগিয়ে তুলতে পারবেন? প্রতিটি বিপ্লবের পিছনে এমন একজন মানুষ থাকে যে ভিড়ের মতো ভাবতে শেখেনি। ভারতীয় ফুটবলের গল্পে সেই মানুষটির নাম হলো রঞ্জিত বাজাজ। তিনি শুধু একজন ফুটবল প্রশাসক নন, তিনি এমন একজন যিনি বিশ্বাস করেন ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় সমস্যা প্রতিভার অভাব নয়, বরং সুযোগের অভাব। যখন অনেকেই বিদেশি কোচ, বড় বাজেট বা নামী খেলোয়াড় নিয়ে ব্যস্ত ছিলেন, তখন রঞ্জিত বাজাজ নজর দিলেন একেবারে শুরুর দিকে, শিশু ও কিশোর ফুটবলারদের ওপর। তার বিশ্বাস ছিল বিশ্বকাপ জেতা দল একদিনে তৈরি হয় না, সেটা তৈরি হয় বছরের পর বছর ধরে ছোট ছোট মাঠে ঘাম আর পরিশ্রমের মধ্যে। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় মিনারেভা একাডেমি। এটি একটি এমন একাডেমি যার লক্ষ্য ছিল শুধু ম্যাচ জেতা নয়, এমন খেলোয়াড় তৈরি করা যারা একদিন ভারতের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বের সেরাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে। কিন্তু স্বপ্ন দেখা সহজ, সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া অনেক কঠিন। তাহলে কি মিনারেভা একাডেমি সত্যি প্রমাণ করতে পেরেছিলেন যে ভারতীয় ফুটবল ভবিষ্যতের বদলানো যাবে? এই উত্তর লুকিয়ে আছে তাদের মাঠের সাফল্যের ওপর, আর সেটাই আমাদের পরের অধ্যায়। কখনো কি ভেবেছেন একদিন ভারতের কয়েকজন কিশোর ইউরোপের মাঠে দাঁড়িয়ে এমন ফুটবল খেলবে যে পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে থাকবে?
বছরের পর বছর ভারতীয় ফুটবলকে নিয়ে হাসাহাসি হয়েছে। ভারত ক্রিকেট খেলুক, ফুটবল তাদের দিয়ে হবে না, এই কথাগুলোই যেন আগুন হয়ে জ্বলছিল সেই ছোট্ট ছেলেদের বুকের ভিতর। তারা কোনো সাংবাদিক সম্মেলন করেনি, কোনো বড় বড় প্রতিশ্রুতিও দেয়নি। তারা শুধু বলেছিল, আমাদের 90 মিনিট দিন, তারপর স্কোরবোর্ডই উত্তর দেবে। 2025 সুইডেন গোথিয়া কাপ, বিশ্বের অন্যতম বড় যুব ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচ ভারত জিতল 13-0 গোলে, দ্বিতীয় ম্যাচ আবারও 12-0 গোলে। মাত্র 3টি গ্রুপ ম্যাচে 32টি গোল। প্রতিটি গোলের সঙ্গে যেন ভেঙে পড়েছিল সেই পুরনো ধারণা, ভারত ফুটবল খেলতে পারে না। তারপর এলো সেই ম্যাচ, ফাইনাল, প্রতিপক্ষ আর্জেন্টিনা, যে দেশের ফুটবল ইতিহাস লিখেছে ডিয়াগো মারাডোনা, লিওনেল মেসি। কিন্তু সেই দিন ইতিহাস অন্য কিছু লিখতে প্রস্তুত ছিল। শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে ভেসে উঠল ইন্ডিয়া 4 আর্জেন্টিনা 0। হ্যাঁ, ভারতের কিশোররা শুধু জেতেনি, তারা আর্জেন্টিনাকে 4 গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। স্টেডিয়ামে ভারতের পতাকা উঠছিল, আর হাজার হাজার কিলোমিটার দূরে কোটি ভারতীয়র বুক গর্বে ভরে উঠেছিল। কিন্তু এটাই শেষ নয়। 1 বছর পর আবার সেই ইউরোপ, আবার ফাইনাল। এবার প্রতিপক্ষ ব্রাজিল, যে দেশের নামই ফুটবল পরিচয়। 90 মিনিটের লড়াই, ইন্ডিয়া 2 ব্রাজিল 1, আবারও চ্যাম্পিয়ন, আবারও ভারতের তেরঙ্গা সবার ওপরে। সেই দিন ট্রফি জিতেছিল শুধু মিনারেভা একাডেমি নয়, জিতেছিল প্রতিটি ভারতীয়, যে কোনোদিন বিশ্বাস হারায়নি। সেই দিন কোটি মানুষের মনে একটাই প্রশ্ন জন্মেছিল, যদি এই ছেলেরা ইউরোপে গিয়ে আর্জেন্টিনা আর ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারে, তাহলে একদিন কি সত্যি ভারতের জাতীয় দলও ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে দাঁড়াতে পারবে? আর ঠিক সেই স্বপ্ন থেকে জন্ম নেয় একটি নতুন স্বপ্ন। ইউরোপের মাটিতে ভারতীয় কিশোররা যখন একের পর এক সাফল্য এনে দিচ্ছিল, তখন একজন মানুষ চুপ করে বসে থাকেনি। তিনি মনে করতেন, এই ছেলেরা শুধু একটা একাডেমির নয়, এরা ভারতের ভবিষ্যৎ। সেই মানুষটির নাম রঞ্জিত বাজাজ। তিনি প্রকাশ্যে ভারতীয় ফুটবল ফেডারেশন AIFF এর কাছে একটি আবেদন জানান, আমাকে ভারতে অনূর্ধ্ব 15টি দলের দায়িত্ব দিন। আমি কোনো বেতন চাই না, শুধু আমাকে কাজ করার সুযোগ দিন। এটা শুধু একটি আবেদন ছিল না, এটা ছিল ভারতীয় ফুটবলকে বদলে দেওয়ার একটি চ্যালেঞ্জ। রঞ্জিত বাজাজের বিশ্বাস ছিল, ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় সমস্যা প্রতিভার অভাব নয়, বরং পরিকল্পনার অভাব। তিনি বললেন, যদি 14 থেকে 15 বছর বয়স থেকেই সেরা প্রতিভাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, ইউরোপে নিয়মিত ম্যাচ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রাখা যায়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যেই ভারতের চেহারা বদলে যেতে পারে। তার লক্ষ্য শুধু একটি টুর্নামেন্ট জেতা নয়, তার লক্ষ্য 2034 সালের মধ্যে এমন একটি ভারতীয় দল তৈরি করা, যারা একদিন ফিফা ওয়ার্ল্ড কাপের মূল মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে এবং খেলবে। অনেকে এই স্বপ্নকে অবাস্তব বলেছেন, আবার অনেকেই বলেছেন, যে মানুষ ইউরোপে ভারতের কিশোরদের দিয়ে ইতিহাস লিখেছে, তাকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, AIFF কি এই সুযোগ দেবে? ভারত কি সত্যিই এমন একটি পরিকল্পনার ওপর ভরসা করবে, যা আগামী প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর হয়তো ঠিক করে দেবে আগামী একটা প্রশ্ন, যদি ভারতের কয়েকজন কিশোর ইউরোপে গিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারে, তাহলে পুরো ভারত কি একদিন বিশ্বকাপে খেলতে পারবে না? হয়তো এই প্রশ্নের উত্তর আজ কারোর কাছে নেই, কিন্তু একটা সত্য অস্বীকার করার উপায় নেই, ভারতের মাটিতে প্রতিভার অভাব নেই, অভাব শুধু সঠিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর নির্ভীক সিদ্ধান্তের ওপর। রঞ্জিত বাজাজ বিশ্বাস করেন, আজ যদি 14 থেকে 15 বছর ছেলেদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়, আগামী 8 থেকে 10 বছরেই তারাই ভারতের সিনিয়র দলের মেরুদণ্ড হয়ে উঠতে পারে। এটা শুধু একজন মানুষের স্বপ্ন নয়, এটা সেই প্রতিটি ভারতীয় স্বপ্ন যে রাত জেগে বিশ্বকাপ দেখে,
কিন্তু নিজের দেশের জাতীয় সঙ্গীত কখনো সেই মঞ্চে শুনতে পায় না। হয়তো 2034 সাল খুব দূরে নয়, হয়তো আজ যে বাচ্চাটা গ্রামে মাঠে খালি পায়ে বল নিয়ে দৌড়াচ্ছে, আগামীকাল সেই ভারতের জার্সি পরে বিশ্বসেরা ফুটবলারদের সামনে দাঁড়াবে। কিন্তু সেই দিনের জন্য আজই সিদ্ধান্ত নিতে হবে, কারণ ইতিহাস অপেক্ষা করে না। আজ যে দেশ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবে, কাল সেই দেশই বিশ্বমঞ্চকে মাথা উঁচু করবে। তাহলে প্রশ্নটা এখন আপনার কাছে, ভারত কি এবার সত্যিই নিজেদের ফুটবলের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখবে, নাকি আরও একটি প্রজন্ম শুধু স্বপ্ন দেখেই বড় হবে? হয়তো উত্তরটা লুকিয়ে আছে আজকের সেই ছোট্ট ছেলেদের চোখে, যারা এখনও বিশ্বাস করে ওয়ান ডে ইন্ডিয়া উইল প্লে দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ। আর সেই দিন শুধু 11 জন ফুটবলারের জয় হবে না, সেই দিন জিতবে এক। ইতিহাস বদলানোর জন্য শুধু একজন স্বপ্নবাজ মানুষই যথেষ্ট নয়, দরকার এমন একটি সিস্টেম যে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে। রঞ্জিত বাজাজ তার পরিকল্পনা সামনে রেখেছেন। ভারতের কিশোররা ইউরোপের মাটিতে নিজেদের প্রমাণ করেছে, কিন্তু এখন প্রশ্নটার মাঠে নয়, প্রশ্নটা সিদ্ধান্ত নেওয়ার। ভারতের ফুটবলের ভবিষ্যৎ কি সেই মানুষদের হাতে পৌঁছাবে যারা বছরের পর বছর ধরে সেই স্বপ্ন নিয়ে কাজ করেছেন, নাকি সব কিছু আগের মতোই চলতে থাকবে? আইএফএফ এখনও তাদের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী জাতীয় দলের জন্য কোচ এবং স্টাফ নির্বাচন করেন। ভারত সরকারও যুব ফুটবল, অবকাঠামো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করেছে, কিন্তু অনেক সমর্থকদের মতে শুধু অর্থ বা প্রকল্প যথেষ্ট নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ কোটি কোটি ভারতীয় ফুটবল প্রেমীর মনে একই প্রশ্ন, আমরা কি আবারও একটা সুযোগ হারাবো? কারণ ইতিহাস সাক্ষী, একটা ভুল সিদ্ধান্ত কখনো কখনো একটি প্রজন্মের স্বপ্ন কেড়ে নিতে পারে, আর একটি সঠিক সিদ্ধান্ত একটি পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। হয়তো আজ ভারত ফুটবল এমন মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ঠিক করে দেবে 2034 সালে আমরা দর্শক হয়ে বিশ্বকাপ দেখব, নাকি প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ভারতের নাম শুনব। আর সেই উত্তর একটা ফুটবল, একটা ছোট্ট মাঠ, আর একজোড়া বড় স্বপ্নভরা চোখ। হয়তো ভারতের কোনো গ্রামের সেই ছেলেটা এখনও জানেই না একদিন সে দেশের জার্সি গায়ে চাপাতে পারবে কিনা। কিন্তু প্রতিটি বড় ইতিহাস শুরু হয় এমনই একটি ছোট্ট স্বপ্ন থেকে। আজ মিনারেভা একাডেমি দেখিয়েছে ভারতীয় ছেলেরাও ইউরোপে গিয়ে জিততে পারে, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারে, ব্রাজিলের মতো প্রতিনিধি বিপক্ষেও ট্রফি জিততে পারে। কিন্তু এখন প্রশ্নটা শুধু একটি একাডেমিকে নিয়ে নয়, প্রশ্নটা পুরো ভারতকে নিয়ে। আমরা কি এই প্রতিভাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে পারবো? আমরা কি এমন একটি সিস্টেম তৈরি করতে পারবো যেখানে কোনো প্রতিভা শুধু সুযোগের অভাবে হারিয়ে যাবে না? হয়তো 2034 সালে ভারত বিশ্বকাপ খেলবে, হয়তো খেলবে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, যেদিন ভারত ফিফা ওয়ার্ল্ড কাপের মাঠে নামবে সেদিন সেটা হবে না একদিনের সাফল্য, সেটা হবে হাজার হাজার ছোট্ট ফুটবলারের ঘাম, অসংখ্য কোচের পরিশ্রম, পরিবারের ত্যাগ আর কোটি কোটি ভারতীয়র অটুট বিশ্বাসের ফল। সেই দিন হয়তো পৃথিবী শুধু একটা দলকে দেখবে, কিন্তু ভারত দেখবে কয়েক দশকের অপেক্ষার সমাপ্তি। হয়তো সেদিন গ্যালারিতে কেউ চোখের জল লুকিয়ে জাতীয় সঙ্গীত গাইবে, হয়তো কোনো বাবা তার ছেলেকে বলবেন, দেখেছিস, অসম্ভব বলে কিছুই হয় না। আর সেই দিন তেরঙ্গা শুধু বাতাসে উড়বে না, উড়বে 140 কোটি মানুষের স্বপ্ন। কারণ স্বপ্ন কখনো মরে না, স্বপ্ন শুধু অপেক্ষা করে সেই দিনের জন্য, যেই দিন পুরো পৃথিবী বলবে ইন্ডিয়া হ্যাজ অ্যারাইভ। হয়তো আজকের এই গল্পের নিশ্চিত কোনো সমাপ্তি নেই, কারণ এই গল্প এখনও লেখা হচ্ছে। আজও ভারতে হাজার হাজার শিশু প্রতিদিন ভোরে উঠে ফুটবল নিয়ে মাঠে নামে। তাদের কারো পায়ে দামি বুট নেই, কারো কাছে আধুনিক প্রশিক্ষণ নেই, কিন্তু তাদের প্রত্যেকের চোখে একটাই স্বপ্ন, একদিন ভারতের হয়ে বিশ্বকাপ খেলব। রঞ্জিত বাজার সফল হবে কিনা, আইএফএফ তার পরিকল্পনা ভরসা করবে কিনা, ভারত 2034 সালে বিশ্বকাপ খেলবে কিনা,
এসব প্রশ্নের উত্তর আজ কারো কাছে নেই। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে জাতি স্বপ্ন দেখা বন্ধ করে দেয় সে জাতি কখনো ইতিহাস লিখতে পারে না। আর ভারত এখনও স্বপ্ন দেখা বন্ধ করেনি। হয়তো কোনো একদিন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারিতে দাঁড়িয়ে কোটি কোটি মানুষ ভারতের জাতীয় সঙ্গীত গাইবে। হয়তো সেদিন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম স্কোরবোর্ডে ভেসে উঠবে ইন্ডিয়া। আর এই এক মুহূর্তের জন্যে অপেক্ষার প্রতিটি বছর, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চোখের জল সার্থক হয়ে যাবে। কারণ কিছু স্বপ্ন পূরণ হতে সময় লাগে, কিন্তু যখন সেই স্বপ্ন সত্যি হয় তখন শুধু ইতিহাস লেখা হয় না, একটি জাতির পরিচয় বদলে যায়। আমি জানি না সেই দিন কবে আসবে, কিন্তু আমি জানি সেই দিন 140 কোটির হৃস্পন্দন একসাথে বলবে, কাম অন ইন্ডিয়া, দিস ওয়ার্ল্ড ইজ ওয়াচিং।